এখন যে ওয়েদারটা চলছে রাইট নাও, ঘুম থেকে উঠতে এত বেশি আলসেমি লাগে সকালবেলা, আর ঘুম থেকে উঠেই দেখি যে দপাস করে কেমনে কেমনে জানি 10টা সাড়ে 10টা বেজে যায়। তারপর বিছানা থেকে উঠে বসে আবারও কিছুক্ষণ মুরগির বাচ্চার মতো ঝিমাতে থাকি। কিছুক্ষণ এভাবে চলতে থাকার পর তারপর দেখি যে ঘড়ির কাঁটা অলরেডি 11টা বেজে গেছে। এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা আগে ঢুকি কিচেনের মধ্যে। অ্যাটলিস্ট আগে ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে খেতে হবে। ঝটপট একটা ডিম ভেঙে নিয়ে তার সাথে অল্প একটু লিকুইড মিল্ক অ্যাড করে নিলাম। এটার সাথে আমি আলাদা করে সুগার অ্যাড করি না, জাস্ট অল্প একটু সল্ট অ্যাড করি। পিস ব্রেড এই ডোটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন আমি একটু হালকা টোস্ট করে নিব। আর পাশের চুলাতে আমি চা বসিয়ে দিলাম, তাও আবার রং চা, কারণ শীতের সকালে রং চা না হলে তো নাই হবে। গলার অবস্থা খুবই খারাপ বাসার সবারই, জ্বর সর্দি ঠান্ডা কাশি একের পর এক সিরিয়ালে সবারই হচ্ছে। এই ব্রেকফাস্টটা আমার কাছে মোস্ট অফ দ্য ইজিয়েস্ট ব্রেকফাস্ট বলে মনে হয় এবং এটা খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। আর গতদিনের ব্লগে আমি যে সিরামিকের প্রোডাক্টগুলো কিনেছিলাম বাসায় ইউজের জন্য, সেগুলো কিন্তু আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। আর বলতে বলতে কিন্তু আমি চাটাও রেডি করে নিলাম। আর চাটার কালারটা কেমন হয়েছে বলবেন কিন্তু। খালাকে কাটাকাটির দায়িত্ব দিয়ে ব্রেকফাস্ট নিয়ে সোজা চলে আসলাম ড্রয়িং রুমে। আর এখন ব্রেকফাস্ট খেতে খেতে আমি কিছুক্ষণ টিভি দেখব। দিনের এই সময়টা আমি সবচেয়ে বেশি এনজয় করি। ট্যাক্সে আরাম করে বসে ব্রেকফাস্ট করা আর নিজের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, এই এনার্জিটুকুই আমাকে সারাটা দিন একদম রিচার্জেবল করে রাখে। আর নাস্তা খাওয়ার পরপর আমার হঠাৎ করে একটু মিষ্টি টাইপের কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। ফ্রিজ খুলে দেখলাম যে একদম ঠান্ডা ঠান্ডা আমাদের কুমিল্লার মাতৃভান্ডারের রসমলাই। একটা বাটিতে একটু রসমলাই উঠিয়ে নিয়ে তারপর রসমলাইটা খেয়ে তারপর চলে আসলাম সোজা কিচেনে। তারপর দেখলাম যে খালা অলরেডি ভাত পাতিলে বসিয়ে দিয়েছে, আর আমি এখানে একটু মাছ ভেজে নিব। আজকে তেমন কোনো রান্নাবান্নাই করব না, যা শুধু একটা তরকারি রান্না করব, আর সেটা হলো শীতের সব সবজি দিয়ে রুই মাছ দিয়ে একদম মাখো মাখো ঝোল করে একটা তরকারি। খালা এখানে একটু বড় বড় করে ফুলকপি, বেগুন, আলু, শিম এগুলো কেটে দিল, কারণ এখনকার ফুলকপি সিম এগুলোতে চুলায় দেওয়ার সাথে সাথেই গলে যায় একদম। তাই আমি বললাম যে একটু বড় বড় করে কাটার জন্য। আমি এখানে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলো আমি মশলাটার সাথে আবারও ভালোভাবে মিক্স করে নিব। আর এটার সাথে আমি কোনো ধরনের পানি মিক্স করব না কষানোর জন্য। সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজি কিন্তু বেশি নাড়াচাড়াও করা যায় না, বেশি নাড়াচাড়া করলে একদম আবার সব একদম ভর্তা হয়ে যায়। তারপর আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দেন আমি মাছগুলো দিয়ে দিব। তারপর হালকা অল্প একটু শুধু ঝোল রাখবো। আর বাসায় রুটি শেষ হয়ে গেছিল, তাই খালা আগামী 2-3 দিনের জন্য রুটি একদম ভালো মতো ফ্রোজেন করে রেখে দিল এখন ফ্রিজে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, শাওয়ার নিলাম, শাওয়ার টাওয়ার শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দেন খালা এখানে আমাকে একটা শসা দিয়ে আর অল্প একটু তেঁতুল দিয়ে এরকম একটা ভর্তা টাইপের করে দিল। এটা খেতে সত্যি বলতে এত মজা হয়েছিল, আমি ভয়েস ওভার দিতে দিতে আমার একদম জিভে আবার পানি চলে আসছে। তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম অফিসের জন্য। আর এখন এই ওয়েদারে আমার স্কিনের এতই বাজে অবস্থা, যতই ময়শ্চারাইজার লাগাই আর যত যা কিছুই লাগাই না কেন স্কিন খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। শুধু যে ফেসের স্কিনের কথা বলছি তা কিন্তু না, হেয়ার তারপর বডি স্কিন সবকিছুরই একদম বাজে অবস্থা। তারপর চলে আসলাম অফিসে। আর অফিসে দেখেন আমি কাজের ফাঁকে কি অকাজ করি। এই ছোট জারটার মধ্যে আমি গুঁড়া দুধ রাখি। কফির সাথে যেহেতু আমি সুগার অ্যাড করি না, আমি গুঁড়া দুধই অ্যাড করি। কাজ করার সময় বেশিরভাগ সময় আমি এই জারটা নিয়ে বসি। আমি কাজ করতে করতে ওখান থেকে আমি 1-2 চামচ গুঁড়া দুধ এমনি এমনি খেয়ে ফেলি। আই থিঙ্ক আমরা অনেকেই ছোটবেলায় এই কাজটা করতাম, গুঁড়া দুধ এমনি এমনি নিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতাম। এটার জন্য আম্মু অনেক বকাও দিত। তোমরা কারা কারা ছোটবেলায় এই কাজটা করছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। তারপর অফিসে কাজ করতে করতে আমি আর আমার 1 কাপ কফি আর সাথে আমার বিস্কুট